যমুনা নদীর তীরে খোলা আকাশের নিচে বসা এই হাট আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের সেই সরল সোনালী দিনে। মনে পড়ে যাবে বাপদাদা কিংবা বড় ভাইয়ের হাত ধরে এমনই কোনো হাটে আসার স্মৃতি। বিশ্বাস করুন, এই হাটের সরলতাই এর সবচাইতে বড় সৌন্দর্য। চারদিকে বিস্তৃত ধানের সবুজ মাঠ, আর তার মাঝখানেই বসে এই প্রাণবন্ত জনপদ। দূর দূরান্তের মানুষ নদীর তীর ঘেঁষে ধানের জমির সরু আলপথ ধরে হেঁটে আসেন এখানে। প্রত্যন্ত অঞ্চল হলেও এই হাটে নেই কোনো কিছুর অভাব। কৃষকের ক্ষেত থেকে তোলা টাটকা সবজি, মিষ্টি ও দই, মাটির চুলায় তৈরি গরম গরম জিলাপি আর পেঁয়াজু। আছে ভ্রাম্যমান ফার্মেসি, কামারের দোকান, গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সব কিছুর এক অনন্য সমাহার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলেছি টাঙ্গাইল জেলার চরপৌলি হাটে। আধুনিকতার এই ব্যস্ত সময় থেকে একটু দূরে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব কয়েক দশক আগের সেই সহজ সরল প্রাণবন্ত গ্রাম বাংলার জীবনে। দেখা যাচ্ছিল যমুনা সেতু, নদীর তীরে দেখলাম একটি পালতোলা নৌকা। নদীতে বর্তমানে এই পালতোলা নৌকাগুলো ততটা চোখে পড়ে না। এই যে পালতোলা নৌকা, এই যমুনার বুকেই এই পালতোলা নৌকা দিয়েই এই যে কাকারা হচ্ছে ঘাস তুলে নিয়ে আসলেন। কখন বের হয়েছিলেন? বেরিয়েছিলাম 8টার দিকে, সকাল 8টার দিকে। সকাল 8টার মতো। এখন বাজে প্রায় 2টা। এই যে এতগুলো ঘাস তুললেন, কয়দিন যাবে? 2 দিন যেতে পারে। 2 দিন। হ্যাঁ। আবার তুলতে যাবেন? আবার তুলতে যাবো। আরো ভিতরে আরো অনেক বড় ছিল। আরো অনেক বিশাল বড় ছিল, বহুত মানুষের সমাগম। এখন কমে গেছে। এখন কমে গেছে, নদী ভেঙে দেখেন না কত দূর চলে আসছে। আজকের আকাশটা বেশ মেঘলা, চারদিকে বাতাস বইছে। খোলা মাঠের মাঝখানে বসা চরপৌলি হাটে তখন ধীরে ধীরে জমে উঠছিল ব্যস্ততা। চারদিক থেকে দোকানিরা পণ্যগুলো কেউ সাইকেলে কিংবা মাথায় করে নিয়ে এসে বসতে শুরু করেছেন। হালকা বাতাসের সঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির আশঙ্কায় অনেকেই কাগজ দিয়ে অস্থায়ী ছাউনি বানিয়ে নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই যমুনা নদী থেকে উঠে এলো প্রবল ঝড়। দেখুন, হালকা বৃষ্টির জন্য এই দোকানগুলোর উপরে হচ্ছে এরকম কাগজ দিয়ে ছাদ দেওয়া হয়েছিল। সেই ছাদ দেখুন বাতাসের ভরে ছিঁড়ে ছিটকে ছিটকে যাচ্ছে। এখন সব দোকানই হচ্ছে তাদের দোকানের যে ছাদগুলো আছে সেগুলো খুলে নিচ্ছে। মুহূর্তেই সেই কাগজের ছাউনিগুলো বাতাসে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। দোকানিরা তাড়াহুড়ো করে ছাউনি খুলে ফেলতে লাগলেন যেন পুরোটা ছিঁড়ে না যায়। ঝড়ের মাঝেও হাট থেমে থাকে না। বাতাস বৃষ্টি একটু কমার পরেই মানুষজন চারদিক থেকে এসে ভিড় জমাতে শুরু করলো। কেউ কেউ বাতাস থেকে চুলা বাঁচাতে ছোট ছোট টিনের টুকরা দিয়ে ঘিরে নিচ্ছিলেন চুলা। হাট এখনো সেভাবে শুরু হয়নি, মাত্র শুরু হবে। এই যে মাত্র তার দোকান চালু করছেন চুলাতে আগুন দিয়ে। আহা, পড়ে গেল, এটা পড়ে যাচ্ছে। কাকা, আপনি এখানে কি কি ভাজবেন বা কি কি তৈরি করবেন? জিলাপি, সিঙ্গারা, গুলগুলি, মাত্র চুলা আগুন দিলাম। অর্থাৎ হাট এখনো পুরোপুরি জমে নাই এখনো। হাটে মানুষ লোকজন আসে আর আর নাই। সুন্দর একটি কড়াই, এই কড়াইয়ের মধ্যে জিলাপি ভাজা হবে। দেখলাম একজন দোকানি সাইকেলে করে শাকসবজি নিয়ে আসছেন, সাথে তার ছোট্ট বাচ্চাটিও এসেছে। কারণ বাচ্চারা তো বাবার সাথে বাজারে আসার জন্য বারবার বায়না ধরেই। কিন্তু সমস্যা হলো বাজার পর্যন্ত সাইকেল চালিয়ে আনার মতো ঠিকঠাক কোনো রাস্তা নেই। তাই তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলেন বাচ্চা সহ সাইকেলটা কিভাবে হাট পর্যন্ত নিয়ে আসবেন। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাচ্চাটিকে সাইকেল থেকে নামিয়ে ধান ক্ষেতের সরু আল দিয়েই কষ্ট করে তিনি হাটে পৌঁছালেন। এই ছোট্ট দৃশ্যটাই যেন গ্রাম বাংলার বাস্তব জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি। অন্যান্য হাটের তুলনায় এখানে সবজির পরিমাণ একটু বেশি। এক কৃষক তার জমি থেকে প্রচুর পরিমাণে ডাঙার শাক নিয়ে এসেছেন, আর সেই শাক কিনতে মানুষের ভিড় যেন লেগেই আছে।
অনেকগুলো কলা নিয়ে আসলো ভাই। এটা কি কলা? হ্যাঁ? জাপ কাটুলি। আচ্ছা, কত করে হালা বিক্রি করবেন? 20 টাকা। 20 টাকা। দেখুন, কলা হাটে আনার সাথে সাথে কাস্টমার একদম ঘিরে ধরলো। নুনা ফল 3টা 50 টাকা, দাম তো কমই আছে। এটা ভালো। হ্যাঁ, 2টা কত নেবেন? আচ্ছা, 2টা নিলাম। আর সুপারি বিক্রি করতে আনছেন? সুপারি কিভাবে বিক্রি করবেন? 250 টাকা শ। তাহলে একটা সুপারি 2.5 টাকা করে। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আকাশ মেঘে অলরেডি ছাতা বের করে ফেললো। একটু আগে তো মেঘ ছিল কাকা, একটু আগে মেঘ ছিল। ছাতা নিয়ে আসছেন কিসের জন্য? মেঘের জন্যই, মানে বৃষ্টির জন্য নিয়ে আসছিলেন। কিন্তু এখন তো রোদ উঠে গেল, উল্টা। তাও দরকার, মানে ছাতার প্রয়োজন আছেই। বৃষ্টির জন্য ছাতা নিয়ে আসছেন, এখন রোদের জন্য কাজে লাগতেছে। প্রচন্ড তাপ। কি বিক্রি করতেছেন কাকা? পাটের শাক। আচ্ছা, এগুলো কি কিনাই না বিক্রি করতেছেন? না, খেতে। আপনার ক্ষেতে? এগুলো সব আপনি চাষ করেন? সব আমার খেতে। আচ্ছা, দেখেন কত পরিমাণ শাক সবজি এই কাকা হচ্ছে তার নিজের জমিতেই চাষ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি আলু বিক্রি করতে আনছেন? হ্যাঁ, কত করে কেজি? 30 টাকা কেজি। 150 টাকা ধরা। এগুলো কি আপনি নিজে আবাদ করছিলেন? হ্যাঁ।